তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো পিয়া রণজিৎ ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আর ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো, তাহলে সম্পূর্ণ দেখলে বুঝতে পারবে। তো চলো, এখানে ফার্স্ট অফ অল দেখতে পেলে যে কাকিমা এখানে চিড়ে খই, ওইটাতে চিড়ে খই, তারপরে গুড় ছিল, কলা ছিল, তারপরে মিচড়ি ছিল, আর কিশমিশ ছিল, এগুলো সব নিয়েছিল, ওখানে রেখেছিল। ওটা নাকি শুকনো প্রসাদ। আর যেটা মেন প্রসাদ হবে, যে হাঁড়িগুলো রাখা আছে, তো সব প্রত্যেকটা হাঁড়িতে সবাই আপন আপন বাড়ির থেকে পায়েসের যে সমস্ত জিনিস লাগে সেগুলো নিয়ে এসেছে। বাট এখানে মন্দিরে পুজো দেওয়ার পরে, মানে পুজো শেষের পরে যে প্রদীপটা থাকে সেইটা নাকি লেবার পরে তারপর সবাই এখানে রান্না শুরু করবে। তো এখনও প্রদীপ জ্বলছে, তার জন্য এখন রান্না এখনও চালু হয়নি। আর এখানে কাকিমা রেডি করছিল। আর যে বাড়ি থেকে সব নিয়ে এসেছিলো, শুধু হাঁড়িটা নিয়ে আসেনি। হাঁড়িটা যে কাঠমোট থাকে সেইগুলো নিয়ে আসেনি, মন্দির থেকে নিয়েছিল, আর কিছুটা নিয়ে এসেছিলো। আমিও ফার্স্ট দেখছি এরকম টাইপের কোনো একটা পুজো, বাট আমাদের ওখানে আমি দেখিনি কখনো। আর এখানে দেখো অনেক মানুষ এসেছে, প্রচুর মানুষ এসেছে। তারাও এইভাবে প্রসাদ করে বাড়ি যাবে, সবাইকে দিবে, তারপরে নিজে খাবে। আর এখানে একটা জিনিস আমার খুব ভালো লাগে, সবাই মানে সাদা জিনিসটাই পরে আসে মন্দিরে, বাট অন্য কালার পরে আসে না। অন্য কালার পরলেও সাদাটা পরবেই মাস্ট। আর আমাদের ওখানে মানে যে যার মতো পরে চলে যায় মন্দিরে, বাট এটা আমার খুব ভালো লাগে এখানকার। আর কাকিমা বলছিল যে মানে প্রচণ্ড রোদ্দুর, যেহেতু আমরা গেছিলাম সকাল 7টার মধ্যে, মন্দির পৌঁছে গেছিলাম। ঠাকুরের দর্শন করার পর এই জায়গাতে এসে যিনি কাকিমা এগুলো সাজিয়েছে। আর এই যে মানে ঠাকুরটা দেখতে পাচ্ছ, এটাতে কী ঠাকুর তোমরা সবাই জিজ্ঞেস করবে। এটা হচ্ছে কালী ঠাকুর, মানে এটা কালী ঠাকুরের একটা পুজো। তো আমিও ঠিকভাবে জানতাম না যে এইগুলোকে কী ঠাকুর বলে। তো এখানে আসার পরে সবারই মুখ থেকে শোনার পরে, তোমার দাদার মুখ থেকে শোনার পরে তখন জানতে পারলাম যে এই ঠাকুরটাকে কালী ঠাকুর বলে। আর এই যে অনুষ্ঠানটা চালু, মানে প্রদীপটা নিভে যাওয়ার পরে কাকিমা এখানে ধরিয়ে দিচ্ছে প্রদীপটা। তার কিছুক্ষণ পরেই আবার মানে আগুন ধরানো হবে। আর এখানে অ্যানাউন্স হওয়ার পরে এখানে সবাই আপন সবাই মানে একটা করে সাদা কাপড়ে একটা কাঠির মধ্যে নিয়ে সেটাতে তেল লাগিয়ে প্রদীপের মধ্যে যে প্রদীপটা জ্বলছে সেই আগুনটা নিয়ে মানে ওইটার মধ্যে ধরিয়ে, মানে যতক্ষণ জ্বলবে ততক্ষণ মানে রান্নাটা যতটা হবে সেরকমভাবেই করে খেতে হবে। আমাদের ওখানে আছে, আমাদের ওখানে যখন ভক্ত কামাই তখন যখন মানে পালন করে শুনেছি, তখন এইভাবে রান্না করে এইভাবে খাই। যতটা মানে জ্বালানি থাকবে ততটাই করতে হবে বা ততটাই খেতে হবে, এক্সট্রা জ্বালানি দেওয়া যাবে না। বাট ওদের কাছে যতটা জ্বালানি আছে বাট ততটাই দিতে পারবে, তার বেশি কিন্তু আর দিতে পারবে না। সেটাও কাকিমার কাছ থেকে জানা। আর প্রত্যেকে দেখো সবাই আপন যে যার জায়গাতে আছে, সবাই কিন্তু আগুন ধরিয়ে দিয়েছে আর রান্না শুরু করে দিয়েছে। আর সবাই ওখানে মন্ত্র পড়ছিল আর আমি দেখছিলাম। আমি এটাই দেখতে গেছিলাম যে ওখানে কীরকমভাবে নিয়ম করে, কীরকমভাবে পুজো করে। বাট ওটা চালু হতে হতে অনেকটাই বেজে গেছিলো, 11:30 বেজে গেছিলো যখন অ্যানাউন্স করে মন্দির থেকে যে মানে এটা যখন চালু হবে। অনেকটাই দেরি হয়ে গেছিলো, কিন্তু সব কাকিমা এটা ধরাচ্ছিল। আর এই যে দেখো ওই দিকটায় মানে এত ধোঁয়া হয়ে গেছিলো যে আমি এখান থেকে চলে এসেছিলাম, যেহেতু রায় ছিল, রায় অনেকটাই ছোট, আর আমারও খুব অসুবিধা হচ্ছিলো ধোঁয়ার কারণে, চোখ জ্বলছিল। তো কাকিমা বললো যে একটা সাইডে দাঁড়াতে। আর এই দেখো কত সুন্দর মাছ এই মন্দিরের, এখানে একটা জায়গা আছে, তো এখানে আর বাইরে থেকে অনেক মানুষ এসেছিলো অন্য জায়গা থেকে। আর দেখতেই পাচ্ছ এই যে সামনে মন্দিরটা আছে, বাট মন্দিরের ভেতরে ক্যামেরা যাওয়া মানা।
তো তার কারণে ওই দিকটা দেখাতে পারিনি তোমাদের। আর এই যে এটা ব্যাক সাইড, এখানে রায় ছিল আমি। আর এই যে মন্দিরে এই দিকটায় ঢাক বাজছিল, দেখতেই পাচ্ছ সামনে। আর এদিকে এবার পুজো সম্পূর্ণ হয়েও গেছে, এবার কাকিমা আসবে আর বাড়ি যাব। দেখতে পাচ্ছ সবাই যে যার মতো এবার বাড়ি চলে যাবে। আর ওইদিকে প্রসাদ দিচ্ছিল, একটু প্রসাদ খেলাম। এবার কাকিমা বাড়ি যাবে, প্রসাদ দেবে, একটু খাবো। আর আজকের মতো এখানেই ব্লগটা শেষ করলাম। আর দেখতে পেলে এদের এখানকার নিয়ম ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা, বাই বাই।